হ্যালো ভিউয়ার্স, গতকালকে আমি তোমাদের মাঝে কোনো ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আজকে আবার তোমাদের মাঝে আমি হাজির হয়েছি সমতুল ভগ্নাংশের খালিঘর নিয়ে, শ্রেণী ৪র্থ পৃষ্ঠা নম্বর ৯৪। তো আজকে আমরা সমতুল ভগ্নাংশের খালিঘর কিভাবে পূর্ণ করতে হয় এটা শিখব। আমরা একটা জিনিস যদি খেয়াল করি, সমতুল ভগ্নাংশ দুইভাবে করা যায়। একটা হচ্ছে হর ও লবকে একই সংখ্যা দ্বারা গুণ করে, আরেকটা হচ্ছে হর ও লবকে একই সংখ্যা দ্বারা ভাগ করে। এই জিনিসটা তোমাদের খেয়াল রাখতে হবে। আমি আবার বলছি, দুইভাবে সমতুল ভগ্নাংশ করা যায়। একটা হচ্ছে হর ও লবকে একই সংখ্যা দ্বারা গুণ করে, আরেকটা হচ্ছে হর ও লবকে একই সংখ্যা দ্বারা ভাগ করে। তাহলে সরাসরি অঙ্কে চলে যাচ্ছে। দেখো, এখানে আমরা যদি খেয়াল করি, 7 থেকে 28 এসেছে। এটা একটা সমতুল ভগ্নাংশ। 7 থেকে 28 এসেছে। এখন 7 থেকে 28 আসলে এখানে অবশ্যই বাড়ছে। তাহলে কখন বাড়ে? গুণের সময় নাকি ভাগের সময়? অবশ্যই গুণের সময় বাড়ে। তাহলে তোমরা যদি একটা জিনিস খেয়াল করো, 7-এর সাথে কত গুণ করলে 28 হয়? আমরা 7-এর সাথে কত গুণ করলে 28 পাই? তাহলে দেখো, 7-এর সাথে যদি আমরা 4 গুণ করি, তাহলে 4 × 7 = 28। 4 × 7 = 28। হরকে যেহেতু 4 দিয়ে গুণ করা হয়েছে, তাহলে লবকেও 4 দিয়ে গুণ করতে হবে। কারণ সমতুল ভগ্নাংশ করতে হলে ভগ্নাংশে হর ও লবকে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তার মানে তোমাকে 3-কেও 4 দ্বারা গুণ করতে হবে। 3-কেও 4 দ্বারা গুণ করতে হবে। তাহলে 3-কে যদি আমরা 4 দ্বারা গুণ করি, 3 × 4 = 12। তো এই হচ্ছে আমাদের প্রথম খালিঘরের মান। এরপর যদি আমরা দ্বিতীয় খালিঘরটা খেয়াল করি, দেখো 20 থেকে 5 এসেছে। 20 থেকে 5 এসেছে। তাহলে এখানে কমছে। কমলে অবশ্যই ভাগ হয়েছে। তাহলে 20-কে কত দ্বারা ভাগ করলে 5 পাওয়া যায়? 20-কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, তাহলে আমার ভাগফল 5 আসে। যেহেতু এই হরকে 4 দ্বারা ভাগ করা হয়েছে, তাহলে তোমাদেরকে অবশ্যই লবকেও 4 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 12-কে 4 দ্বারা ভাগ করলে কত হয়? 3 আসে। তাহলে এই হচ্ছে আমার দ্বিতীয় খালিঘরের মান। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, ভগ্নাংশ দুইভাবে, সমতুল ভগ্নাংশের খালিঘর দুইভাবে নির্ণয় করা যায়। একটা হচ্ছে গুণের মাধ্যমে, আর একটা হচ্ছে ভাগের মাধ্যমে।